আজ গঙ্গা দশহরা, যেটাকে গঙ্গা দশেরাও বলা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, যে তিথিতে ভগবতী মা গঙ্গা মর্তে অবতীর্ণ হয়েছিলেন। মা গঙ্গা কীভাবে এই মর্তে অবতীর্ণ হয়েছিলেন সে কথা আগে আমি তোমাদের শুনিয়েছি। খুব প্রসিদ্ধ একটি কথা যে রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে স্বর্গ থেকে উনি মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তাই তাকে ভাগীরথী গঙ্গাও বলা হয়। আর মা গঙ্গার বেগ প্রচণ্ড, জলরাশি প্রবল, তাই তিনি যদি স্বর্গ থেকে মর্তে পতিত হতেন এই মর্তলোক তো ভেসে যেত। তাই ওনার বেগ মহাদেব ধারণ করেন। তিনি প্রথমে মহাদেবের মস্তকে পতিত হন, মহাদেব ওনাকে নিজের জটার মধ্যে ধারণ করেন। তারপর সেই জটা থেকে একটিমাত্র চুল ছেড়েন, আর সেখান থেকে এক সূক্ষ্ম ধারা হয়ে মা গঙ্গা এই মর্তলোকে প্রবাহিত হচ্ছেন। তাতেই এত এত জলরাশি। তো সেই অনেক বিস্তারিত প্রসঙ্গ মা গঙ্গার প্রাকট্য নিয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা বর্ণিত আছে। তো দেবী ভাগবতে যা বর্ণিত আছে সেই কথা ভীষণ সুন্দর। দেবী ভাগবতে বর্ণিত আছে গোলক বৈকুণ্ঠ, যা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নিত্যধাম। ওনারা নিত্য বিরাজ করেন সেই গোলক বৈকুণ্ঠে। তো সেই গোলক বৈকুণ্ঠে একবার ভগবান শ্রীকৃষ্ণ ও স্বামিনী রাধারানীর রাসমণ্ডলে বিরাজ করছেন, আর সকল দেবদেবীরা সেখানে গেছেন, এমনকি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সেখানে গেছেন। সকলের মধ্যে অনেক দিব্য বার্তালাপ হচ্ছে। তো এমন সময় প্রিয়া প্রিয়তমের অনুরোধে মা সরস্বতী ওনার বীণায় স্বর তোলেন, মধুর বীণাবাদন করেন। মা সরস্বতীর বীণাবাদন কল্পনা করা যায় কতটা মধুর থেকে মধুরতম হতে পারে, যার থেকেই সমস্ত স্বরের উৎপত্তি, সঙ্গীতের উৎপত্তি। তো যখন মা সরস্বতী বীণাবাদন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর অনুরোধেই মহাদেব সেই বীণার ছন্দে গান গাইতে শুরু করেন। আর মহাদেবের কণ্ঠে সেই মধুর থেকে মধুরতম সঙ্গীত শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিগলিত হয়ে যান, আর তারা জলের রূপ ধারণ করে বইতে শুরু করেন। আর সম্পূর্ণ গোলক বৈকুণ্ঠ জলময় হয়ে যায়, জল বাড়তেই থাকে, সব কিছু ডুবে যেতে থাকে। আর ওই জল থেকেই একটু জল নিয়ে ব্রহ্মাজি নিজের কোমণ্ডলে রেখে দেন। তো সব কিছু ভেসে যেতে থাকে, যে জলের ধারার নাম হয় মা গঙ্গা। তাই দেবী ভাগবতে মা গঙ্গাকে রাধাকৃষ্ণের মিলিত বিগলিত তনু বলা হয়েছে। কিন্তু যখন সম্পূর্ণ গোলক বৈকুণ্ঠ ভেসে যেতে থাকে তখন সকল দেবদেবীরা মিলে ওনাদের স্তুতি গাইতে থাকেন। তখন রাধাকৃষ্ণ পুনরায় তাদের বিগলিত স্বরূপ থেকে নিজেদের দৈহিক রূপে ফিরে আসেন। তো মা গঙ্গার উৎপত্তি এক প্রকার রাধাকৃষ্ণের শরীর থেকেই। ওনাদের মিলিত রূপই হলেন মা গঙ্গা। তো এইরকম বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে বর্ণিত আছে মা গঙ্গার উৎপত্তি। আমি সেদিন এক মহারাজের পাঠ থেকে এটা শুনছিলাম, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আজ গঙ্গা দশহরা উপলক্ষে মা গঙ্গা চরণে বারংবার প্রণাম জানাই। জয় মা গঙ্গা, হরে কৃষ্ণ। জয়।